হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইড পালসে। আরআরবি এনটিপিসি পরীক্ষার যে এক্সাম অ্যানালিসিস গুলো আমরা করছি, তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিএস এর 40 নম্বর কোশ্চেনের মধ্যে কম্পিউটার থেকে কিন্তু বেশ কয়েকটা কোশ্চেন আসছে। বিভিন্ন শর্টকাট কি জিজ্ঞেস করা হচ্ছে এবং কম্পিউটার থেকে কিন্তু 7 থেকে 8টা কোশ্চেন থাকছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর 10 থেকে 12টা কোশ্চেন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বিভিন্ন ক্লাস আমি করেই দিয়েছি, ওখান থেকে তো কমন আসছি। আর আজকে স্পেশাল এই কম্পিউটার ক্লাসটা নিয়ে আসলাম। এখানে বিভিন্ন শর্টকাট কি রেখেছি, দুটো তিনটে শিফটের যে অ্যানালিসিস গুলো করেছি 5 তারিখ 10 তারিখ। তা সেইখানে যে কম্পিউটারের শর্টকাট গুলো জিজ্ঞেস করা হয়েছিল, যে শর্টকাট কি গুলো আসতে পারে, যে রিলেটেড শর্টকাট কি গুলো আসছে তোমাদের রিপিটেড হচ্ছে আরআরবি এনটিপিসি পরীক্ষায়, সেই শর্টকাট কি রিলেটেড কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে। এই ক্লাসের মধ্যে তোমরা কম্পিউটারের শর্টকাট কি গুলো জানতে পারবে। বেশি সময় নষ্ট করার একদম প্রয়োজন নেই, খুব ফাস্ট করিয়ে দেবো। অল্প কয়েকটা আছে, আর পিডিএফ তোমরা পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিডিএফটা পেয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্পফুল হবে। পিডিএফ দেওয়া থাকবে, ডাউনলোড করে একবার দেখে যাবে। চলো আজকে শুরু করি তোমাদের এই কম্পিউটারের শর্টকাট রিলেটেড ক্লাসটি। ঠিক আছে, প্রথমেই দেখবো যে এমএস ওয়ার্ডে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খোলার জন্য কোন শর্টকাট কি ইউজ করা হয়। এমএস ওয়ার্ডে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খোলার জন্য কি শর্টকাট কি ইউজ করা হয়, এটা অলরেডি আরআরবি এনটিপিসির একটা শিফটে এসে যাওয়া কোশ্চেন। তা তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা সঠিক উত্তর বলো। এটার হবে হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিলে তোমরা হচ্ছে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু খুলতে পারবে এমএস ওয়ার্ডে। পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন শেষ করতে গেলে কোন শর্টকাট কি ব্যবহার করা হয়। পাওয়ার পয়েন্টে যদি তোমরা প্রেজেন্টেশন চালাও, যে ঠিক এইটা যেমন চলছে পাওয়ার পয়েন্টে, এটা যদি প্রেজেন্টেশন আমি থামাতে চাই তাহলে এসকেপ বাটন কিন্তু প্রেস করবে। ঠিক আছে, ইজি, অনেকেই জানো। মাইক্রোসফট ওয়ার্ডে কন্ট্রোল ডব্লিউ এর ব্যবহার কি, এটাও কিন্তু এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। কন্ট্রোল ডব্লিউ এইটা ইউজ করলে কি হয়, এইটা ইউজ করলে হচ্ছে যে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা কিন্তু ক্লোজ হয়ে যায়। এখানে অপশন অনুযায়ী টু ক্লোজ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টকে ক্লোজ করার জন্য কিন্তু কন্ট্রোল ডব্লিউ এই শর্টকাটটা মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করা হয়। F7 কি মাইক্রোসফট প্রোগ্রাম বা যেমন মাইক্রোসফট ওয়ার্ড, আউটলুক, এখানে F7 কি প্রেস করা হয়, সেই F7 কি ব্যবহারটা কি। এখানে F7 কি ইউজ করা হয় হচ্ছে তোমাদের স্পেলিং চেক, গ্রামাটিক্যাল এরর চেক করার জন্য কিন্তু F7 কির ব্যবহার রয়েছে। ইন মাইক্রোসফট এক্সেল প্রেস কি টু এন্টার নিউ ফাইল, নিউ লাইন উইদিন এ সেল। একটা সেলের মধ্যে যদি নতুন লাইন করতে হয়, এন্টার করতে হয়, তাহলে কোন কি তোমরা প্রেস করবে। যদি একটা সেলে তোমরা ট্রাই করবে কন্টিনিউয়াস লিখে যাচ্ছ, কিন্তু সেটাকে তোমাদের ব্রেক করে আরেকটা এন্টার মারলে কিন্তু তো অন্য সেলে চলে যাবে। সেই কারণে তোমাদের কিন্তু এই কিটা প্রেস করতে হবে, অল্ট এন্টার। অল্ট এন্টার যদি প্রেস করা হয় তাহলে আরেকটা লাইন হয়। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সিলেক্ট এন্টায়ার রো ইন এমএস এক্সেল। এমএস এক্সেলে রো কলাম থাকে, তার রো কে যদি এন্টায়ার রো কে সিলেক্ট করতে হয় তাহলে কোন শর্টকাট কি তোমরা ইউজ করবে। শিফট প্লাস স্পেস, শিফট প্লাস স্পেস কিন্তু ইউজ করবে এমএস এক্সেল এর রো সিলেক্ট করার জন্য। পরের প্রশ্ন হচ্ছে এমএস ওয়ার্ড 2010-এ পেস্ট স্পেশাল, যারা ওয়ার্ডে কাজ করো তারা জানো যে পেস্ট পেস্ট স্পেশাল বলে একটা কি হয়, সেটা কোন কি ইউজ করলে এই পেস্ট স্পেশাল ডায়লগ বক্সটা ওপেন হয়। এটা হচ্ছে অল্ট কন্ট্রোল ভি। অল্ট কন্ট্রোল ভি এই কিটা ইউজ করলে কিন্তু পেস্ট স্পেশাল ডায়লগ বক্সটা ওপেন হবে। In which of the following shortcut key used to make content of a cell italic in MX Excel 365? Excel 365 এর ইটালিক করতে তোমরা জানো কন্ট্রোল প্লাস আই যদি বাটন প্রেস করা হয় তাহলে ইটালিক হয়ে যাবে, কিন্তু এখানে অপশনে দেখো এরকম অপশন রয়েছে 4 3 2 6। কোন অপশনটা প্রেস করলে কিন্তু ইটালিক হবে এমএস এক্সেল এ। কন্ট্রোল প্লাস 3 এটা প্রেস করলে কিন্তু ইটালিক হয়ে যাবে। দেখো এই যে এমএস অফিস, এমএস এক্সেল ইত্যাদি এই অ্যাপ্লিকেশন গুলো থেকে কিন্তু শর্টকাট কি জানতে চেয়েছে, তাই মোটামুটি ইম্পর্টেন্ট ধরনের শর্টকাট কি রেখে দিয়েছি। তোমাদের যাদের সামনেই আপকামিং রয়েছে এনটিপিসি এক্সাম, তারা অবশ্যই দেখে যাবে। কিন্তু দেখো আরো কিছু শর্টকাট কি রয়েছে। কন্ট্রোল প্লাস 3 যদি প্রেস করা হয় তাহলে ইটালিক হবে। কন্ট্রোল প্লাস 2 যদি প্রেস করা হয় বোল্ড হবে। কন্ট্রোল 4 যদি প্রেস করা হয় রিমুভ আন্ডারলাইন হবে, অ্যাপ্লাই অর রিমুভ।
আন্ডারলাইন কন্ট্রোল ইউ, এখানে কিন্তু কন্ট্রোল 4 যদি প্রেস করা হয় আন্ডারলাইন এবং রিমুভ করা যায়। কন্ট্রোল 6 ইউজ করলে হচ্ছে হাইডিং ডিসপ্লে অবজেক্ট এসব করা যায়। বাকি শর্টকাট গুলো দেখে নিও তোমরা, পিডিএফ থাকবে, দেখে নেবে একবার করে। পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার শর্টকাট কি? এসে গেছে, এই কোশ্চেনটা কিন্তু অলরেডি এসে গেছে। নতুন স্লাইড যদি যোগ করতে হয় পাওয়ার পয়েন্টে তাহলে কন্ট্রোল এম প্রেস করতে হয়। এটা হচ্ছে তোমার আরআরবি 10th জুনের মনে হয় এই কোশ্চেনটা দিয়েছিল। এমএস পাওয়ার পয়েন্টে হোম ট্যাবে যাওয়ার জন্য কোন শর্টকাট কি ইউজ করবে? হোম ট্যাবে যদি যেতে চাও তাহলে তোমাদের অল্ট এইচ প্রেস করলে কিন্তু হোম ট্যাবে চলে যাবে। আরো কিছু শর্টকাট কি আছে দেখো, কন্ট্রোল+H প্রেস করো তাহলে হচ্ছে রিপ্লেস বাটন অন রিবন, এই কথাটা হবে। অল্ট+M যদি প্রেস করো, এই যে মেলের যে রিবন গুলো আছে সেই ট্যাবটা ওপেন হবে। অল্ট+H প্রেস করলে তো হোমে চলে যাবে। আর কন্ট্রোল+M যদি ইউজ করো তাহলে ব্ল্যাঙ্ক স্লাইড কিন্তু অ্যাড হবে, বা অ্যাড স্লাইড করতে পারো। এমএস এক্সেল 365 এ একটা খোলা ওয়ার্কবুক বন্ধ করতে গেলে কোন শর্টকাট কিটি ইউজ করবে? একটু আগেই এরকম বলেছি যে টু ক্লোজ ডকুমেন্ট, সেটা যদি ইউজ করতে হয় তাহলে কোন ধরনের শর্টকাট কিটা ইউজ করতে হয়? সেটা হচ্ছে কন্ট্রোল ডব্লিউ ইউজ করলে কিন্তু একটা ডকুমেন্ট বন্ধ হয়, বা ওয়ার্কবুক যদি খোলা থাকে সেটা বন্ধ হয়ে যাবে। রিডু আনডু জানো, কন্ট্রোল Z। রিডু করতে গেলে কোন শর্টকাট কিটি ইউজ করো? রিডু করতে গেলে কিন্তু কন্ট্রোল Y ইউজ করা হয়। কাট কপি পেস্ট সবই জানো তোমরা, বলার কিছু নেই, এগুলো সবাই পারবে। এখানে কন্ট্রোল- যদি প্রেস করো জানো জুম আউট, কন্ট্রোল-শিফট-A যদি প্রেস করো ফাইন্ড অ্যাকশন করা হয়, আর কন্ট্রোল Z তো জানোই আনডু, যেটা বলেই দিলাম। মাইক্রোসফট ওয়ার্ড 365 এ প্রিন্ট প্রিভিউতে সুইচ করার জন্য কোন শর্টকাটটি প্রেস করা হয়? প্রিন্ট প্রিভিউ যদি দেখতে চাও মাইক্রোসফট ওয়ার্ড 365, যেখানে তোমরা একটু আগে জানলে যে কন্ট্রোল 4 কন্ট্রোল 3 এই সবগুলো ইউজ করলে কি কি জানা যায়। এখানে হচ্ছে অল্ট-ওয়ান কন্ট্রোল-অল্ট-ওয়ান, এই যে এমএস ওয়ার্ড 365 এখানে কন্ট্রোল-অল্ট-ওয়ান প্রেস করলে কিন্তু প্রিন্ট প্রিভিউতে সুইচ করতে পারবে। দেখো আরো কিছু এক্সট্রা শর্টকাট কি আমি এখানে দিয়ে দিয়েছি। কন্ট্রোল-M যদি হয় ইনডেন্ট বা প্যারাগ্রাফ, এটা চেঞ্জ করা যাবে। কন্ট্রোল-V তে জানো বোল্ড করা যায়। কন্ট্রোল-D তে ফন্ট অপশন গুলো চেঞ্জ করা যায়। বাকি যা শর্টকাট কি রয়েছে তোমরা একটু দেখে নেবে। হুইচ কি কম্বিনেশন ইজ ইউজ টু সিলেক্ট এন্টায়ার রো? একটু আগে বললাম যে রো সিলেক্ট করতে হয়, সম্পূর্ণ রো। এমএস এক্সেল এ সম্পূর্ণ রো সিলেক্ট করার জন্য কোন শর্টকাট কিটা ইউজ করবে? সেটা হচ্ছে শিফট আর প্রেস। অল্ট প্রেস করো না কিন্তু, ওটা শিফট আর প্রেস। দেখো এখানে শর্টকাট কি গুলো লিস্ট করা রয়েছে, একবার দেখে নেবে। কন্ট্রোল-ডব্লিউ যদি ইউজ করা হয় তাহলে ওয়ার্কবুকটা ক্লোজ হবে। কন্ট্রোল-ও যদি করা হয় ওয়ার্কবুক ওপেন হবে, নতুন একটা ওয়ার্কবুক ওপেন হবে। হোম ট্যাবে যেতে গেলে অল্ট-এইচ। কাট কপি জানো। হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর দ্য সেন্ট্রাল অ্যালাইন? যদি সেন্ট্রালি অ্যালাইন করতে চাও টেক্সট গুলোকে তাহলে কোন শর্টকাট কিটা ইউজ করবে? সেন্ট্রাল অ্যালাইন করতে গেলে কন্ট্রোল ই শর্টকাট কিটা ইউজ করা হয়। আরো শর্টকাট কি রয়েছে দেখে নাও। কন্ট্রোল-জে যদি সিলেক্ট করো তাহলে হচ্ছে জাস্টিফাই বলে একটা অ্যালাইনমেন্ট হয়, সেটা ইউজ হবে। কন্ট্রোল-এল এ ইউজ হবে লেফট অ্যালাইন। কন্ট্রোল-কিউ তে কন্ট্রোল-এল যদি ইউজ করো তাহলে টেক্সট বা প্যারাগ্রাফটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে যাবে। কন্ট্রোল-আর যদি ইউজ করো রাইট অ্যালাইনমেন্ট হবে। কন্ট্রোল-এম যদি ইউজ করো ইন্ডেন্ট বানানো যাবে প্যারাগ্রাফে। কন্ট্রোল-টি হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। বাকিগুলো একটু দেখে নিও, এখানে আলোচনা করে ভিডিও লেন্থ বাড়াচ্ছি না। হুইচ অফ দ্য ফলোইং শর্টকাট কি ইউজ টু ইনসার্ট হাইপারলিংক ইনসার্ট করার জন্য এমএস এক্সেল এ কোন শর্টকাট কিটা ইউজ করবে? এটা হচ্ছে তোমাদের কন্ট্রোল+K, এই শর্টকাট কিটা কিন্তু ইউজ করবে। দেখো এখানে আরো দুটো তিনটে শর্টকাট কি রয়েছে। কন্ট্রোল-অল্ট-K তে প্রেস করলে কি হবে, যে রিবনের মধ্যে যে ট্রানজিশন গুলো সেটা দেখা যাবে। অল্ট-ভি তে কি হবে, ভিউ মেনুতে গিয়ে দেখতে পারো, ভিউ মেনু বা ফাইল মেনুতে যেতে হবে। কন্ট্রোল-ভি তে কি হবে, কন্ট্রোল-ভি তে যেন পেস্ট হয়ে যায়। এমএস ওয়ার্ড 2010 শিফট+F3 এই শর্টকাট কিটা ইউজ করলে কি হবে? এখানে শিফট আর F3 যদি ইউজ করা হয় তাহলে যে আপার কেস যে লোয়ার কেস গুলো আছে, কোনো একটা বাটনের মধ্যে আপার কেস ও যে লোয়ার কেস গুলো থাকে সেইগুলো কেস কিন্তু সুইচ করা যায়।
শিফট প্লাস F3 তে মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ। পাওয়ার পয়েন্টে যদি কন্ট্রোল ডি প্রেস করো তাহলে কি হবে? কন্ট্রোল ডি যদি প্রেস করা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, সেটা হচ্ছে ডুপ্লিকেট স্লাইড হবে। যদি যে স্লাইডটা সিলেক্টেড থাকে সেটা ডুপ্লিকেট স্লাইড হয়ে যাবে, ঠিক আছে? ইন এমএস এক্সেল 2019, এক্সেল 2019-এ শর্টকাট কি? ডেট সিলেক্ট করার শর্টকাট কি কি? ডেট সিলেক্ট করার যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস কোলন, ঠিক আছে? এইটা প্রেস করলে কিন্তু ডেট সিলেক্ট হয়ে যাবে। Which of the following keyboard shortcut used to switch between open app in Windows 10? কোশ্চেনটা কিন্তু রিপিটেড, এই কোশ্চেনটা এসেছে এখানে। প্রশ্ন ছিল যে অল ট্যাব এই বাটনটা কিসের জন্য ব্যবহার করা হয়। এটা আরআরবি এনটিপিসির এই দুদিন আগে যাওয়ার পরীক্ষার এক্সাম। অল ট্যাব বাটনটা কি জন্য ইউজ করা হয়? আমি এখানে কোশ্চেনটাই দিয়েছি যে কোন সুইচ করার জন্য, যে অ্যাপ বিভিন্ন রানিং অ্যাপ্লিকেশন যে কম্পিউটারে চলছে সেই অ্যাপ্লিকেশন গুলো সুইচ করার জন্য কোন ফাংশন ইউজ করবে। এই অলরেডি এসে গেছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট বাছাই করা এই 20টা কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে দেখালাম। তোমরা শর্টকাট কি গুলো কিছু দেখে যাও। আরো কম্পিউটার থেকে আসছে 7-8টা কোশ্চেন, মিস করো না, মানে ফেলা ফেলা করার জিনিস নয় এটা। এটা হচ্ছে অল ট্যাব। দেখো এইখানেই শেষ করছি, 20টা কোশ্চেন নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের যে শর্টকাট কি গুলো জিজ্ঞেস করা হচ্ছে সেই তার উপরে বেস্ড করে কোশ্চেন গুলো কিন্তু দিয়ে দিয়েছি। এক্সট্রা ইনফরমেশন রয়েছে, পিডিএফ রয়েছে, তোমরা একবার দেখে নেবে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই। আর তোমরা কমেন্ট করবে কারা কারা এখান থেকে কমন পেয়েছো, ঠিক আছে? চলো এখানে শেষ করছি, বাই বাই। ভালো করে পরীক্ষা দেবে তোমরা।